শেষমেশ অস্ত্র জমা দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। তবে এই সম্মতির সাথে তারা জুড়ে দিয়েছে এমন এক কৌশলগত শর্ত, যে শর্তে অনেকটা নাকানি চুবুনি খাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের বরাতে জানা যায় এই চাঞ্চল্যকর তথ্য। হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রের হাতে তখনই তারা তাদের অস্ত্র তুলে দিবে, যখন গাজায় থেকে ইসরায়েলের সব ধরনের দখলদারিত্বের অবসান ঘটবে। শুধু তাই নয়, দীর্ঘদিনের অচলাবস্থার পর ফিলিস্তিন জুড়ে বন্দোবস্ত করতে হবে অবাধ নির্বাচনের। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান সংগঠনটির নেতা খলিল আল হায়া। সংগঠনটির শীর্ষ এই নেতা আরও জানান, হামাসের অস্ত্র ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত। যেদিন ইসরায়েলের দখল ফিলিস্তিনে শেষ হবে সেই দিনই অস্ত্র জমা দেবে হামাস। পরবর্তীতে অস্ত্রগুলো কি করা হবে তা নিয়ে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা চলছে। সেই সঙ্গে ফিলিস্তিনের প্রশাসনিক ব্যবস্থা এবং নির্বাচন নিয়েও বিশেষ মতামত রেখেছেন হায়া। তিনি জানান, গাজার অধিবাসীদের প্রতিনিধিত্বকারী কোনো জাতীয় সংস্থাকে এই উপত্যকা পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। এ ব্যাপারে ফিলিস্তিনি গোষ্ঠীর কোনো আপত্তি নেই। সেই সঙ্গে জাতীয় ঐক্য ফেরাতে ফিলিস্তিনে নির্বাচন করতে হবে। নির্বাচন নিয়ে একমত হয়েছে হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীরা। যুদ্ধবিধ্বস্ত গাজাকে নতুন করে নির্মাণ করতে জাতিসংঘের বাহিনী মোতায়েন নিয়েও তারা একমত হয়েছে। অন্যদিকে এখনো পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ ছাড়েনি ইসরায়েলি সেনারা। ত্রাণ প্রবেশ নিয়ে এখনো চলছে হেরফের। এ নিয়ে হামাসেরও রয়েছে বিরাট ক্ষোভ। সংগঠনটি বলছে, গাজা উপত্যকায় যে পরিমাণ ত্রাণ আসছে তাতে সন্তুষ্ট নয় হামাস। গাজায় প্রতিদিন 600 নয়, প্রয়োজন 6000 ট্রাক ত্রাণ। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তিবদ্ধ সকল শর্তে মেনে চলতে প্রতিশ্রুত হামাস। এ বিষয়ে হায়া জানান, 26 অক্টোবর নতুন নতুন এলাকায় জিম্মিদের লাশ খোঁজা হবে। গাজা উপত্যকায় যুদ্ধ পুনরায় শুরু করার জন্য ইসরায়েলকে অজুহাত তৈরির কোনো সুযোগই দেওয়া হবে না। হামাসের এমন সিদ্ধান্তে ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা নিয়েই ভাবছেন সমর বিশ্লেষকেরা। ফামিহা সুরবার্তী, সময়ের আলো।